হ্যালো ভিউয়ার, সাথে আমি সুমন আহমেদ। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে আপনারা প্রফেশনাল ভাবে একটি থাম্বনেল বানাবেন। থাম্বনেল বিষয়টি আমরা অনেকেই গুরুত্ব দেই না। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে থাকি তখন কি করি, ওই তিনটা আমাদের অপশন দেয় থাম্বনেলের, তো ওখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে ভিডিওটি আপলোড করি। একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওটাতে র্যাঙ্ক করাতে পারে বা অনেক কিন্তু ভিউ আনতে পারে। এটা কি আপনি জানেন? আমরা যখন মূলত ইউটিউবে কোনো কিছু দেখি তখন কি করি, ইউটিউবে অনেক সময় স্ক্রল করতেছি, স্ক্রল করতেছি, যে কোনো একটা ভিডিওর উপর কিন্তু ক্লিক করি। তো এই ক্লিকটা আমরা কেন করি? এই ক্লিকটা করার কারণ এটাই, হয়তো ওই ভিডিও ফুটেজের উপর কোনো একটা আকর্ষণীয় কিছু দেওয়া আছে বা আপনি যেটা চাচ্ছেন হয়তো সেটাই দেওয়া আছে। তো এটা কিন্তু একটা থাম্বনেলের আকর্ষণ। একটা থাম্বনেল যদি আপনি আকর্ষণ করে সাজাতে পারেন তাহলে মানুষ কিন্তু ওটা দেখবে এবং দেখার আগ্রহ হবে। তো এর জন্য আমাদের কিন্তু থাম্বনেলটি পুরো কিন্তু একটা নজর দেওয়া উচিত। তো একটা প্রফেশনাল ভাবে আপনার থাম্বনেল কিভাবে এটা বানাবেন, তো সেই বিষয়টি এখন আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন আসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। তো এর জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন পড়বে। তো অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব। তো আমরা এর জন্য চলে যাব প্লে স্টোরে। তো এখানে আমরা সার্চ বাটে এখানে একটু লিখব PicsArt। তো এটা আমরা লিখে আমরা সার্চ দেব। তো তারপরে আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে। তো এখানে আমার ওপেন লেখা আছে, কারণ আমার এই PicsArt এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, তো এই জন্য আমার ওপেন লেখা। তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমি ওপেন করতেছি। তো এই অ্যাপসটি ওপেন করতে আপনাদের অনেক পারমিশন চাইবে, হয়তো পারমিশনটি করে দিবেন। হয়তো ফেসবুকে কানেক্ট করতে বলবে, না হলে জিমেইল দিয়ে কানেক্ট করতে বলবে। তো যে কোনো একটাতে আপনারা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে আপনাদের মাঝে এরকম একটি উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা চলে যাব, এই যে নিচে দেখেন যোগ প্লাসের মতন দেখতেছেন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এখানে দেখতেছেন অল ফটো, এটা হচ্ছে আপনার মেমোরি বা ফোনে যদি কোনো ফটো থাকে তাহলে এখানে শো করবে। আর এখানে নিচেগুলো দেখতেছেন ফ্রি ফটো। তো এগুলো হচ্ছে এই সফটওয়্যারেরই বা এই অ্যাপসেরই একটা ফটো। তো এখানে সি অলে যদি ক্লিক করেন, এখানে তো দেখেন এখানে অনেক ফটো আছে, এখানে হাজার হাজার ফটো আছে, আপনারা মন মতো কিন্তু চুজ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফটো আছে। তো যাই হোক, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো তারপরে এখানে যে কালার ব্যাকগ্রাউন্ড, যদি কোনো মানে ইমেজ না দিতে চান, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে থাম্বনেল কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর মেমোরি থেকে কোনো ফোনে থেকে যদি আপনাদের ফটো নিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটি নিব, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে একটা অ্যাড আসবে, তো এই অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দিবেন। এখানে আমি ক্লোজ করে দিলাম। তো তারপরে এখানে আমাদের ফটোটি চলে আসছে। তো এখান থেকে আমরা এই ফটোটি একটু ব্লার করে দেবো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে নিচে এখানে লেখা আছে ইফেক্ট, তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো তারপরে এখান থেকে আমরা যে ব্লার দেখতেছেন লেখা, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তারপরে এখানে অপশন আছে অনেকগুলো, তো এগুলো চাইলে আপনারা করতে পারেন। এখানে যে ব্লার দেখতেছেন, এখানে ক্লিক করলে এরকম ব্লার হয়ে যাবে। তো এটা যদি আমরা চুজ হয় তো এটাই চুজ করবেন। তো এগুলো না হলে এখান থেকে আরও অপশন আছে, এগুলো চুজ করতে পারেন, আপনি মন মতো করে এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে লেন্স ব্লার এটাকে আমি ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এটা যদি আমি আরও ব্লার করতে চাই তাহলে এটা পরে আমি আবারও ক্লিক করব। এখানে আমাদের অপশন আসবে, এখানে আমরা টেনে কিন্তু আমরা ব্লার করতে পারতেছি। তো এইভাবে কিন্তু ব্লার করতে পারেন। তো এটাকে আমরা একটু কমিয়ে দেবো। তো আমাদের এটা ব্লার করে ওকে। তো এখান থেকে আমরা টিক মার্কে একটা ক্লিক করে দেবো। তো আমাদের এটার কাজ শেষ। তো এটা এখন আমরা একটা ছবি অ্যাড করব। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা আমরা একটু স্ক্রল করব। তারপরে এখানে লেখা আছে দেখেন অ্যাড ফটো, থেকে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে আমাদের এরকম একটা অপশনের সাথে আমি এই অ্যাড ফটোটি সিলেক্ট করবো। তারপরে উপরে লেখা আছে অ্যাড, এখানে একটা ক্লিক করে দেবো। তো আমাদের যা চলে আসছে। তো এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন এই যে ক্রস দেখতেছেন, এটা ক্লিক করলে আমার ফটোটা কেটে যাবে। তারপরে এটা হচ্ছে একটু বাঁকা সোজা করা, তো এটা হচ্ছে ছোট বড় করা এগুলো, আর এগুলো হচ্ছে আপনি একটু ফটোগুলো একটু বড় ছোট করা, তো এগুলো অপশন। তো এখন আমরা এটা যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এগুলো আমরা রিমুভ করবো। তো এই জন্য যেটা করতে হবে, আমরা এটা এখান থেকে চলে যাব, এই যে কাট অপশন দেখতেছেন কাশির মতন, তো এটা করে আমরা একটা ক্লিক করে দেবো। তো তারপরে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে যে আউটলাইন দেখতেছেন, এটা পর যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে আমি হাত দিয়ে কিন্তু করতে পারবো। তো আপনার যদি অটোমেটিক করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট, এখানে ক্লিক করার পরে এখান থেকে যে প্রেশন দেখতেছেন, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক হয়ে যাবে, মানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে শেপ দেখতেছেন, এখানে একটা আমরা ক্লিক করে দেবো।
তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাকে আমরা এখন পজিশন মতো কিন্তু এটা বসে নিতে পারবো। তো এটাকে আমি পজিশন মতো করে বসে নিচ্ছি। তো এখানে আমি বসালাম, তো এখানে আমি বসে নিলাম। তো বসে নেওয়ার পরে এখান থেকে আমরা টিক মার্কে এখানে একটা ওকে করে দেবো। তো এটা আমাদের ওকে। তো এখন আমরা এখান থেকে একটু কাজ করব, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা চলে যাব এই যে ড্র দেখতেছেন ব্রাশের মতন, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তারপরে ড্র ব্রাশের মতন এখানে আরেকটা ক্লিক করে দেবো। তারপরে আমাদের সামনে এরকম উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা মূলত এই যে অ্যাড শেপ দেখতেছেন, এখানে আমরা একটা ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা যে ঘরের মতন দেখতেছেন চারকোনা, এখানে একটা ক্লিক করব। তো তারপরে নিচে আমাদের এখানে লেখা আছে দেখেন, একটা ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে ওকে। তো ওকে করা দেওয়ার পরে আমাদের মাঝে এরকম আবার আসবে। তো এখান থেকে চাইলে এখন আমরা কিন্তু একটা থাম্বনেল বানাতে পারি, সেটা হচ্ছে আমরা এখন হাত দিয়ে এরকম করে টেনে এটা থাম্বনেল বানাবো, ঠিক আছে। তো এরকম করে আমরা নিতে পারি। তো এটা আমরা কালার চেঞ্জ করবো, এই যে কালার এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি রেড কালারটি চুজ করলাম। তারপরে এখান থেকে টিক মার্কে এটা ওকে করে দেবো। দেখেন আমাদের কিন্তু রেড কালারটি হয়ে গেছে। তো আমরা এটা পজিশন মতো বসে দেবো। তো আপনার যদি একটু তারা বাঁকা করে নিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক করার পরে এখানে আপনারা এভাবে বাঁকা বা সোজা করে কিন্তু এটা থাম্বনেল কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম করে নিলাম। তারপরে এখান থেকে আমরা পজিশন মতো কিন্তু বসে নিব। তো এভাবে একটা পজিশন মতো আমরা বসে নিব, বা যদি এরকম সোজা করে নিতে চান তাহলে এভাবে সোজা করবেন, আপনার মন মতো করে কিন্তু নিতে পারেন। সাপোজ ধরেন আমি এটা এভাবে নিলাম, তারপর ওকে। তো এখন আমরা আরেকটি করব। তো সেই জন্য আমাদেরকে আবারও এভাবে করতে হবে। তো আমি এটা একটু বড় করব। তো এই পর্যন্ত লিলি আমার ওকে। তো এটাও আমি একটু কালার চেঞ্জ করব। এটা আমি একটু ব্ল্যাক কালার নেব। তো এখানে আবার টিক মার্ক দেবো। তো দেখেন আমার ব্ল্যাক কালারটি হয়ে গেছে। তো আমরা এটা এভাবে পজিশন মতো কিন্তু বসে নেব, ঠিক আছে। তো আপনার পজিশন মতো আপনি এভাবে বসে নেবেন। তো আমি এটা বসে নিলাম। তো এখন আমরা এখান থেকে আরেকটি নেব। তো এই জন্য আমাদেরকে আবারও সেম আগের মতন যাব, এখানে কালার চুজ করবো, টিক মার্ক দেবো। তারপরে এখান থেকে আমরা এভাবে করে নেব। এটা আমি একটু বড় নিব, কারণ এখানে আমার একটু বড় লিখতে হবে। তো এখান থেকে আমরা চাইলে আবারও সেম আগের মতন করে একটু তারা বেঁকা করে নিতে পারি, এভাবে করে নিতে পারেন। তো এটা একটু আমার একটু মোটা মোটা লাগতেছে, এভাবে করে নিতে পারেন। তো এটা একটু আমরা একটু সোজা করে নেব। আসলে এটা অনেক একটু ধীরে স্থির কাম, আসলে তাড়াহুড়ো করে এই কামটা আসলে হয় না, কারণ তাড়াহুড়ো করবে গেলে জিনিসটা খারাপ হয়ে যায়। তো আপনারা এটা কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আপনারা সুন্দর করে আস্তে ধীরে করে মন মতো করে একটি থাম্বনেল সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু আপনাদের ভিডিও করতেছি এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। তো এখানে আমাদের কাজ শেষ, এটা আমাদের ওকে। তো এখান থেকে আমরা এখন লেখালেখি করবো। তো এই জন্য আমরা এখানে টিক মার্ক এটা ওকে করে দিলাম, ডান। তো এখন আমরা একটু একটু লেখালেখি করব। আমাদের থাম্বনেলটা সিলেক্ট করা শেষ, এখন একটু লিখবো। এর জন্য আমরা চলে যাব এখান থেকে টেক্সট বার দেখতেছেন, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো তারপরে আমাদের এখানে একটা লেখার অপশন চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু লিখবো। তো এখান থেকে আমি থাম্বনেল লিখে দিলাম। তো লেখার পর এখান থেকে যে টিক মার্ক দেখতেছেন, এখানে আমরা একটা ওকে করে দেবো। তো তারপর আমাদের লেখাটা চলে আসলো। তো এখান থেকে আমরা পজিশন মতো কিন্তু বসে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা এরকম করে পজিশন করে বসে নিব। তো লেখাটা আমার একটু চিকন হয়ে গেছে, তো লেখাটা আমরা একটু মোটা করব, এরকম করে একটু বাড়িয়ে নেব। তারপরে একটু আরো বড় করে নেব। তো এরকম করে কিন্তু আপনারা পজিশন করে কিন্তু বসে নেবেন। তো লেখাটা আমরা আস্তে আস্তে করে সেট করব। তো লেখাটা আমার আর একটু বড় করতে হচ্ছে। তো আমার এখানে লেখা শেষ, তো এটা আমার বসানো শেষ। তো এখন আমরা আরেকটি লিখবো। তো এই জন্য আমরা আবারও টেক্সটে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো। তো আমি এখানে লিখে দিলাম, লেখা দেওয়ার পরে এখান থেকে আবার টিক মার্কে যাব, এখানে ওকে করব। তো আমাদের সামনে চলে আসছে। তো আমরা এটাকে পজিশন মতো আবারও এভাবে বসে নেব, ঠিক আছে। তো এভাবে কিন্তু বসে নেবেন। তো আমার এটা পজিশন মতন বসানো শেষ। তো আমরা আবারও লিখবো, আমরা আবারও চলে যাব টেক্সটে। তো এখানে আবারও আমরা লিখবো। তো আমি এখানে লিখলাম। তো লেখার পরে এখান থেকে আমরা আবারও টিক মার্কে যাব, টিক মার্কে ওকে করে দেব। তো তারপরে এখান থেকে আমরা আবারও পজিশন মতো এটা বসে নিব। দেখেন আমার কিন্তু পজিশন মতন কিন্তু বসানো শেষ। তো এভাবে কিন্তু আপনার মূলত একটা থাম্বনেল কিন্তু সহজে কিন্তু বানাতে পারেন, এটা সেট করতে পারেন। তো এভাবে কিন্তু একটা সুন্দর একটা থাম্বনেল বানাতে পারেন। তো এখান থেকে আমরা এখন এটাকে সেভ করে দেব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে টিক মার্ক দেখতেছেন, তো আমরা এখান থেকে এই যে টিক মার্কে এখানে একটা আমরা ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে চাইলে আপনি এই যে এখান থেকে সেভ করতে পারেন, বা এখান থেকে সেভ করতে পারেন। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখেন সেভ টু ইওর
ফটো গ্যালারি, তো এখানে কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা কিন্তু সেভ করতে পারেন। তো আশা করি কিভাবে একটা প্রফেশনালভাবে আপনারা একটা থাম্বনেল বানাবেন, তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এরকম অসংখ্য ভিডিও আছে, আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।